দ্বিগুণ স্বাদও বড় চমৎকার। আরে মুসলমান, নিয়মিত যদি কোরআন পড়েন, আপনি ইমানওয়ালা আর আপনি গ্রানওয়ালা। একদিকে আপনার ইমান, আরেকদিকে আপনার কোরআন। কোরআন পড়লে এই কারণে আপনার গ্রান, আর ইমানের কারণে আপনার স্বাদ। যদি নিয়মিত আপনি কোরআন পড়তে পারেন, আপনি স্বাদওয়ালা এবং গ্রানওয়ালা আল্লাহর কাছে ইমানদার হয়ে যান। যে ইমানদার নিয়মিত কোরআন পড়ে, তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। সুবহানাল্লাহ। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত কামাসালিত তামর, খেজুরের মতো। কিসের মতো? খেজুর। বলেন তো, যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো, আর যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কেমন খেজুর? লারি হালাহা, যে খেজুরের কোনো গ্রান নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে তার একটু মিষ্টি আছে। খেজুর মিষ্টি আছে কেন? এই যে ইমানদারের ইমান আছে তাই স্বাদ আছে। কিন্তু ইমানদার কোরআন না পড়ার কারণে তার কোনো গ্রান নাই। আর যেই ইমানদার কোরআন পড়ে তার স্বাদও আছে, গ্রানও আছে। তার দৃষ্টান্ত মিষ্টি কমলার নেই। আর যে ইমানদার কোরআন পড়ে না, এই জন্য তার গ্রান নাই, তবে তার স্বাদ আছে, ওই যে ইমান আছে। এই বুঝে আসছে সবার? এবার দেখেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কামাসালির রায়হানা, শস্য ফুলের মতো। শস্য ফুলের গ্রান আছে, তা'মুহা মুররুন, তবে তার স্বাদ একদম তিতা। মুনাফিক এই জন্য স্বাদ তিতা, কিন্তু গ্রান আছে ওই যে কোরআন পড়ে। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যেই মাকাল ফলের কোনো গ্রান নাই, ওয়া তা'মুহা মুররুন, আবার তার স্বাদও একদম তিতা। বুঝে আসছে সবার? তাহলে যেই ইমানদার কোরআন পড়ে, আপনারা বলবেন, আমি আর বলবো না, যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কার মতো? মাশাআল্লাহ। আর যেই ইমানদার কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত কার মতো? এই তো বুঝে আসছে আপনাদের। আর মুনাফিক কোরআন পড়ে শস্য ফুলের মতো। এটার গ্রান আছে, কিন্তু এই যে আপনার তিতা তিতা, স্বাদ নাই, কারণ ইমান নাই। আর যে মুনাফিক কোরআন পড়ে না, এটা হলো মাকাল ফলের মতো, এটা স্বাদও নাই, এটা গ্রানও নাই, এটা তিতা, মজাই নেই এটা। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার ইমানদার হওয়ার তৌফিক দান করেন। নিয়মিত কোরআন পড়ব তো ইনশাআল্লাহ? করেন সবাই। হাফেজ সাহেব যারা মাদ্রাসা থেকে ফারেগ হবেন, পারলে ডেলি, মাওলানা অবস্থায় তো মাওলানা হওয়ার আগে সম্ভব না, মাওলানা হওয়ার আগে অন্তত 3 পারা ডেলি, মাওলানা হওয়ার পরে ডেলি আপনারা যেভাবে পড়বেন, প্রথম দিন পড়তে হবে সূরা ফাতিহা থেকে সূরা মায়েদা পর্যন্ত, হাফেজ সাহেবরা মাওলানা হওয়ার পরে। দ্বিতীয় দিন সূরা মাইদা থেকে সূরা ইউনুস পর্যন্ত। তৃতীয় দিন সূরা ইউনুস থেকে সূরা বানী ইসরাইল পর্যন্ত। চতুর্থ দিন সূরা বানী ইসরাইল থেকে সূরা শুআরা পর্যন্ত। পঞ্চম দিন সূরা শুআরা থেকে সূরা আস-সাফফাত পর্যন্ত। ষষ্ঠ দিন সূরা আস-সাফফাত থেকে সূরা কাফ পর্যন্ত। সপ্তম দিন সূরা কাফ থেকে সূরা নাস পর্যন্ত। ফামি বিশাউতিন, এই হলো ষট অক্ষর। ফা মিম, ফা দিয়ে সূরা ফাতিহা, মিমে সূরা মায়েদা, ইয়া সূরা ইউনুস, বিশাউকিন বায়ে সূরা বানী ইসরাইল, শিরে সূরা শুআরা, শাউকিন কফে শাও ওয়াও 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 আস-সাফফাত, কফে সূরা কফ, আর শেষে সূরা নাস পর্যন্ত। এটা হলো হাফেজ সাহেবরা মাওলানা হওয়ার পরে। সাধারণ পাবলিকরা যদি পারেন তা তো অনেক ভালো। ডেলি যদি আপনি পারেন এরকম, প্রথম দিন সূরা মায়েদা, এটা হলো 7 মঞ্জিলে কোরআন খতম। কয় মঞ্জিলে? মুফতি ফজলুল হক আমিন হিসেবে নাম শুনছেন সবাই? মরার আগ পর্যন্ত এই 7 দিনে 1 খতম কোরআন শিখ পড়তেন। 69 বছর বয়সে মারা গেছে, এই মরার আগ পর্যন্ত এইভাবে 7 মঞ্জিলে খতম করতেন। ওনার ব্যাপারে আছে যে ওনার মতো এত কিতাব মোতালা করার মতো মানুষ বাংলাদেশে আছে কিনা, উলামায়ে কেরাম একমত। এই লোকটাও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ে। আর ওনার মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে আসছে ওনার ব্যাপারে, জেলখানায় 4.5 মাসে ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, যে বুঝাইতে চাইলাম, যদি পারেন 7 দিনে 1 খতম, না পারলে 3 পারা করে 10 দিনে 1 খতম। আর মুসলমান আমরা যারা সাধারণ আছি, 40 দিনে 1 খতম কোরআন পড়া উচিত সব মুসলমানের। নিম্নে 40 দিনে 1 খতম কোরআন শরীফ পড়া উচিত সব মুসলমানের। ঘরে কতদিন যে কোরআন পড়েন না অনেকের জানাও নাই। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআনের 5 নাম্বার ফজিলত বললাম, কোরআনের 6 নাম্বার ফজিলত, আমরা যখন কোরআন পড়বো, কোরআন পড়ার সময় মনে করবো আল্লাহ তো আমার তেলাওয়াত শুনে। কোন মানুষ যদি আশেপাশে নাও থাকে, ওই সময় মনে করতে হবে ফেরেশতারা আমার তেলাওয়াত শুনতেছে। কারা শুনতেছে বলেন তো? আর কেউ যদি পারেন রাত্রে 2টা-3টা বাজে একটু উঠবেন, উঠার পর একা একা, কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না, কারো ঘুম ডিস্টার্ব না করে আপনি আস্তে আস্তে এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেন।
ওই মুহূর্তে আপনার তেলাওয়াত ফেরেশতারা খুব মনোযোগ সহকারে শুনে। দলিল মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। এর এক সাহাবা নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ঘোড়া রাখে যেই ঘরের মধ্যে, এটাকে ঘোড়ার আস্তাবল বলা হয়, আস্তাবলের মধ্যে উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। যেই ঘরের মধ্যে উনি কোরআন পড়ছিলেন, ওনার সন্তান ইয়াহইয়া শোয়া। উনি কোরআন পড়ে উনি তাকায় দেখে ইসজালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিছে। কি ব্যাপার, ঘোড়া কেন লাফায়? উনি পড়া বন্ধ করে দেয়, ঘোড়া আর লাফায় না। উনি বলেন ফাকরা সুম্মা জালাত উখরা, আবার পরে আবার ঘোড়া লাফায়, আবার পড়া বন্ধ করে দেয়, ঘোড়া আর লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইজো, আবার কোরআন পড়ে আবার ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। উনি বলেন এক পর্যায়ে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম, এই চিন্তায় আমার সন্তানটাকে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার উপর পড়লে আমার সন্তানটা মারা যেতে পারে। কোরআন পড়া বন্ধ করলাম, আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আমার মাথার উপর বিষ্ণুজুল্লাহ একটা ছায়া। কি ছায়া? ছায়ার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা আমসালুস সুরুর, ওই ছায়ার মধ্যে অসংখ্য অগণিত আলো দেখা যায়। আলো আলো, এটা কোনো গল্প নয়, এটা মুসলিম শরীফের হাদিস, 1744 নম্বর হাদিস। হাদিসগুলা মিলবে যদি মোট হাদিস সংখ্যা হয় 7453 মুসলিম শরীফের। আমাদের কবি মাদ্রাসার যে নুসখা এগুলাতে হবে 3033টা বেলা তাকরার, মাত তাকরার হাদিস সংখ্যা হবে 7453টা। এটা বুঝছে ওলামায়ে কেরাম, সাধারণটা বোঝা দরকার নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন আমি দেখলাম আমার মাথার উপর এইভাবে অনেকগুলা আলো, আরো জাতফিল জাওদি, আমি তাকায় দেখলাম এই আলোগুলা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আলো এক পর্যায়ে আমি দেখলাম শূন্যের মধ্যে গিয়ে হারিয়ে যায়, মেঘের মধ্যে। সকালবেলা আল্লাহ নবীর কাছে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি কোরআন পড়া শুরু করলাম, আমার ঘোড়া লাফানো শুরু করছে। কোরআন পড়া থামায় দেই, আমার ঘোড়াও থেমে যায়, আবার পড়ি, আবার ঘোড়া লাফায়, আবার থেমে যায়, আবার ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আবার আমি লাফাই, আবার আমি পড়ি, আবার ঘোড়া লাফায়। এক পর্যায়ে আমি থেমে গেলাম ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ আমি তাকায় দেখলাম উপরে একটা আলো, অনেকগুলা আলো উপরের দিকে চলে যায়, কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ নবী জবাব দিলেন উসাইদ, তুমি যদি আরো পড়তে থাকতা আহারে কতই না ভালো হইতো, কেন পড়লা না? হুজুর আমার ছেলেটাকে ঘোড়া লাফাইতে লাফাইতে মেরে ফেলতে পারে, এই টেনশনে আর আমি পড়ি নাই। আল্লাহ নবী কয় তোমার পড়া এত সুন্দর হইতেছিল, রাতের বেলা এত আবেগ নিয়ে তুমি আর এত মোহাব্বত নিয়ে পড়তেছিলা, যে আলোগুলা দেখলা এগুলা কোনো আলো নয়, তিলকাল মালাইকা, এইগুলা হলো আল্লাহর হাজার হাজার ফেরেশতা। এরা তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেছিল। হাদিসে তাসতামিউ শব্দ আছে, মনোযোগ সহকারে কান লাগায়া শুনতেছিল। তো আপনারা কেউ যদি পারেন রাত্রে এরকম 2টা-3টার দিকে খুব মনোযোগ সহকারে কোরআন পড়া, এই আমলটা যদি পারেন করেন, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি পরে কি কয় দেখেন, লাউ করাতাল আসবাহতা, তুমি যদি সকাল পর্যন্ত পড়তে পারতা। হুজুর সকাল পর্যন্ত পড়লে কি হইতো? আল্লাহ নবী বলেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যেই মুসল্লিরা হেঁটে হেঁটে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য রওনা করত, ওই মুসল্লিরা তোমার বাসার সামনে আল্লাহর ফেরেশতাদেরকে সরাসরি দেখতে পাইতো। তুমি ফজর তুমি না থামলে এই ফেরেশতারা আর যাইতোই না। বলছে লাউ করাতাল আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, মানুষ সরাসরি দেখতে পারতো, তারা গোপন হইতে পারতো না, তুমি যদি সকাল পর্যন্ত ফজর পড়তা। তাহলে বলেন তো আমাদের তেলাওয়াত আমরা একা একা করলে মানুষ না শুনলেও কে শুনে? আল্লাহ তো শুনেই, ফেরেশতারাও শুনে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার আজীব এক মর্যাদা শুনেন কোরআন তেলাওয়াতের। বুখারী শরীফের 1343 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন, উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবা শহীদ হয়ে যায়, এই 70 জন সাহাবার মধ্যে আল্লাহর নবী 2 জনকে একটা কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইতেন। 70 জনের মধ্যে যারা শহীদ হয়ে গেছে আর কি, 2 জনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাখতেন নবীজি। কাফনের কাপড়ের মধ্যে রাখার পর আল্লাহ নবী যখন কবরের মধ্যে রাখবেন,
ওই সময় নবী সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন, এই দুইজনকে যে আমি কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইলাম, তাদের দুইজনের মধ্যে কোরআন জানে বেশি কে? বলেন সুবহানাল্লাহ। দুজন শহীদ। নবীজি কয় এই দুইজনের মধ্যে কোরআন বেশি জানে কে? আপনারা বিশ্বাস করেন, এই হাদিসটা যখন আমি পড়ি অনেকক্ষণ থেমে থাকি যে কি বলে এই জায়গায়। দুইজন শহীদ এক কাফনের কাপড়ে এক কবরে নবীজি দাফন করবেন, ওই জায়গায় নবী প্রশ্ন করতেছে দুইজনের মধ্যে কোরআন পারে বেশি কে? ওনারা কিন্তু দুইজন মারা গেছে। সাহাবারা বলতেন, হুজুর ওইজন, মানে ইঙ্গিত করতেন, ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, একজনের জন্য যখন দেখায় দিতেন, হুজুর দুইজনের মধ্যে ওই ব্যক্তি কোরআন পারে বেশি, আল্লাহ নবী তার লাশটাকে আগে কবরের মধ্যে গুরুত্ব দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন ওয়ালার মর্যাদা আছে না নাই? 8 নাম্বার কোরআনের মর্যাদা। আমাদের দুনিয়ার মধ্যে আমরা বলি ওমকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন, ওমকে প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকে, ওমকে আমাদের মেয়রের কাছাকাছি, এই জাতীয় কথা আমরা বলি কি বলি না? বলেন তো সারা দুনিয়ার বাদশাদের বাদশা কে? আরো জোরে বলেন কে? এখন আমি আপনাদেরকে বলি, আমরা যদি আল্লাহর কাছাকাছি হইতে পারি, এটা আমাদের লাভ কি লাভ না? দুনিয়ার মধ্যে মানুষ পরিচয় দেয় আমি অমুকের অনেক কাছাকাছি, আমরা আজকে থেকে পরিচয় দিব আমরা আল্লাহর কাছাকাছি। রাজি আছেন সবাই? ইবনে মাজার 215 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহর। সাহাবারা কয়, হুজুর এটা আবার কি বললেন? আল্লাহর আবার পরিবার কারা? নবীজি জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে এই কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন। মনে রাখবেন, আপনাদের মধ্যে যারা কোরআন যত বেশি পড়বেন ওই ব্যক্তি আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবেন। যারা কোরআন যত বেশি পড়বো তারা আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবে। এটা যে বলেন উলামায়ে কেরামের মধ্যে যারা কোরআন বেশি পড়বে তারা আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। ফজলুল হক আমিন হিসাবে দেখতাম, ওনার এক কথা আর 1 লক্ষ আলেমের এক কথা, ওনার এক কথায় পুরা বাংলাদেশ কাইবা, পুরা দুনিয়া কাইবা যেত এক কথায়। কেন? পরে বুঝছি হুজুরের কোরআনের সাথে এত বেশি সম্পর্ক ছিল, তাই ওনার এক কথার ওজন হইতো 1 কোটি মানুষের কথার ওজন। পিছে কে আছে সামনে কে আছে দেখতো না, কথা একটা বলতো, বাস বাবা, পুরা দুনিয়া এটা নিয়ে তোলবার হয়ে যেত। তো বুঝলাম কেন জানেন? ওই কোরআনের সাথে সম্পর্ক ছিল বেশি, কথার ওজন মর্যাদা, আল্লাহর কাছাকাছি লোক তো মর্যাদা দিয়ে দিত। ওলামায়ে কেরাম, ঠিক না হুজুর কথাগুলা? ওলামায়ে কেরাম বলতে পারবে যে ওনার কথার কত দাম ছিল, কত পাওয়ার ছিল। তো বলছিলাম যারা কোরআন পড়ে তারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আল্লাহ